এখন ন্যায় অন্যায় হক বাতিল কে ফিক্স করবে, আমি নাকি আল্লাহ রাব্বুল আলামিন? বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায়, হালাল মনে করে, আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবিরা গুনাহ এটা সে বিশ্বাস করে না, চিন্তা করে না। তো মাদক হালাল না হারাম, ভালো না মন্দ, এই ডিসিশন কে নিবে, আমি না আল্লাহ? অনেকে জেনা করি, নাউজুবিল্লাহ, ফ্রি মিক্সিং এর মধ্যেও জেনা হয়, ছেলে মেয়েদের সাথে অবাধে জেনা হয়। এই যুগটা কিন্তু জেনারই যুগ। এখন জেনাকে উস্কে দেওয়া হচ্ছে। এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে, গ্যাং, এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে, টার্গেটেড গ্যাং, কিশোর গ্যাং যেমন এরকম ধর্ষণ গ্যাং আছে। আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে, প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায়, নিয়ে গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে, পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল করে। এরকম গ্যাং বের হয়েছে। সমাজের প্রত্যেক বাড়ির কর্তা, ভাই, স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ করব, কোনো অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয়। আর যদি এমন অপরাধ প্রমাণিত হয় অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আওতায় আনার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমি একটা কথার দিকে ফোকাস করছিলাম যে দেখুন, ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা কে নির্ধারণ করবে? আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই সবসময় ভালো নয়। আল্লাহর কাছে যা ভালো মনে হবে সেটাই ভালো, আল্লাহর কাছে যেটা খারাপ সেটাই খারাপ, রাসূলের কাছে যা ভালো সেটাই ভালো, রাসূল যাকে খারাপ বলেছেন সেটা কি খারাপ, সিম্পল। এই জিনিসটা চিন্তা করলেই ব্যাস আত্মসমর্পণ করা সহজ হবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীন ইসলাম দিয়েছেন। দ্বীন ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম দুটো বস্তু। কয়টা বস্তু ভাই? লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকে। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতি নবীহি, এবং তার নবীর সুন্নাত মানে হাদিস। কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, আমাদেরকে বললেন দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে। অন্য হাদিসে নবীজি বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে, কারণ সামনের দাঁত দিয়ে কিছু কামড়ে ধরলে টান দিলে বের হয়ে আসে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে অত সহজে টান দিলে বের হবে না। দ্বিতীয় হিজরিতে তিনটা জিনিস আমরা পেয়েছি। কয়টা ভাই? তিনটা। এক, আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস, ওই যে জেরুজালেম, সেদিকে মুখ করে নামাজ পড়তাম, ওইটা ছিল আমাদের কেবলা। কেন কেবলা ছিল? কারণ সমস্ত আম্বিয়া কেরামের বেশিরভাগই সেখানে এসেছেন এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই জায়গাটা বরকতময়। আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস, একটা বরকতময় জায়গা, যেই জায়গাকে কেন্দ্র করে শেষ জামানায় বহু ঘটনা ঘটবে। দেখবেন ওখানে যারা অধিবাসী তারাই দাজ্জালকে ফলো করবে এবং ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ সেই জায়গা থেকে সারা বিশ্বে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন। 40 বছর তিনি এই পুরো বিশ্ব শাসন করবেন। নবী ঈসা আলাইহিস সালাম কোত্থেকে? এই জেরুজালেম থেকে। এগুলো অচির হবে এবং দাজ্জালকে সেখানেই হত্যা করা হবে। সুবহানাল্লাহ। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, এই কারণেই তো জিউসরা সব ওইখানে গিয়ে ঘাঁটি কেড়েছে, মুসলমানদেরকে মেরে কেটে বের করে দিচ্ছে, দিয়ে ওরা বসতি করা শুরু করেছে। কিন্তু এটাই হবে পৃথিবীর ইতিহাসে তাদের সর্বশেষ বসতি। বলেন আল্লাহু আকবার। এটা হবে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে তাদের সর্বশেষ বাসস্থান, এরপরে কোনো বাসস্থান নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। ঈসা ইবনে মারইয়াম সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরে। কত বছর পরে আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা হবে, না হয় কিয়ামত হবে না ইনশাআল্লাহ। ওই দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম। কেন? এটা প্রমাণ করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত নবীদের মধ্যেই একজন। এই সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান রাখি, আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না, করি? আমরা বিশ্বাস করি না মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দাউদ, সুলাইমান সবাই আল্লাহর নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আমরা কিন্তু সমস্ত নবীদেরকে বিশ্বাস করছি, বলেন আল্লাহু আকবার। এখন দেখেন, এই একাত্মতা পোষণ করার জন্য আমরা কিন্তু প্রথম কিবলা ছিল আমাদের কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। যখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনল না, মদিনায় পেয়েও তার দ্বীন ইসলাম কবুল করলো না, তাকে শেষ নবী বলে স্বীকার করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা ইস্যু চলে মাঝে মাঝে, কিছু মানুষ আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করে না, করে কি না? আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু, অনেকেই এটা মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এটা একটা রিলিজিয়াস ইস্যু, তাই না? ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এটা একটা জিওপলিটিক্যাল ইস্যু, এটা একটা ভূ রাজনৈতিক ইস্যু। এটা শুধু ধর্মতাত্ত্বিক ইস্যু নয়। এই যে কয়দিন আগে মারামারি হলো না, আমরা তো অনেক খতমে নবুয়ত নিয়ে অনেক কথা বলছি না? আমরা তো বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নেই, কিন্তু ভণ্ড নবী আসবে 30 জন। কতজন? বাংলাদেশে এই পাঞ্জাবকে কেন্দ্র করে এই ইংরেজ আমলে যে ঘটনাগুলো ঘটেছে, পাঞ্জাবি একজন মায়ের সন্তান বলেছে আমি মাহদি, আমি ঈসা, পরে বলেছে সেই নাকি নবী, নাউজুবিল্লাহ। তো এই ঘটনাটাকে আপনারা মনে করেন, বেশিরভাগ মানুষ মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এই বিষয়টা হচ্ছে একটা জিওপলিটিক্যাল ইস্যু, ভূ রাজনৈতিক ইস্যু। এটার মধ্য দিয়ে একটা পলিটিক্স চলছে, সূক্ষ্ম পলিটিক্স। কেন একটা মানুষ এই দাবি করার সাহস পাবে একটা মুসলিম উম্মার মধ্যে, একটা মুসলিম সমাজের মধ্যে এরকম দাবি করার সাহস পাবে কি হবে? একটা এলাকায় মনে করেন সবাই খাস পর্দা করে, ওখানে একটা মেয়ে কি একদম বিকিনি পরে বের হওয়ার সাহস পাবে? যখন সাহস পাবে তখন বুঝতে হবে ওর পিছনে অনেক শক্তিধর কোনো শক্তির হাত আছে, আদারওয়াইজ সে তো সাহস পেত না। বুঝতে পারছেন? এখন এখানে মনে করি কেউই মাদক সেবন করে না, সবাই মাশাআল্লাহ মুত্তাকি মানুষ। এবং ওপেনে একজন মানুষ মদের বোতল খুলে মদ খাওয়া শুরু। এই সাহসটা যে পেল, নিশ্চয়ই পিছনে কোনো শক্তি আছে, হয় শয়তানি আছে, অথবা না হয় তার কোনো ইকোনমিক পাওয়ার আছে, না হলে কোনো জিওপলিটিক্যাল শক্তি আছে। এই ইস্যুটা শুধুমাত্র ধর্মতাত্ত্বিক ইস্যু নয়, এর পিছনে একটা পুরো ভূ রাজনৈতিক ইস্যু আছে। এটা বুঝবে কারা? যারা খিদির, যারা শেষ জামানার খিদির, যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, যারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারে। আমার কথা কঠিন মনে হচ্ছে কি? যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, ভিতরের চোখ দিয়েও দেখতে পারে, এরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। অনেক সময় অমুসলিম ভাইয়েরাও ভিতরের চোখ দিয়ে দেখা শুরু করেছে এখন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমরাই ভিতরের চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, অমুসলিমরা দেখতে পাচ্ছে। কারণ আমাদের ভেতরটা তো এখন মানে করাপ্টেড হয়ে গেছে। অহংকার, রিয়া, গীবত, তমত, হিংসা, বিদ্বেষ, আমাদের কলব তো মরে শেষ। কলব মরে গেলে ভিতরের চোখ দিয়ে আমরা দেখবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরের চোখ জিন্দা করার তৌফিক দান। তো একটা জাতি কখন উন্নতি করবে? যখন জাতির জনগণ ভিতর থেকে মুত্তাকি হবে, আমরা ভিতর থেকে নামাজি হব, আল্লাহওয়ালা হব, আমানতদার হব, সৎ হব, আমরা হারাম ছেড়ে দিব, দুর্নীতি ছেড়ে দিব, অন্যের ক্ষতি করব না, একটা সম্প্রীতির সমাজ করব, তখন না আমরা ইনশাআল্লাহ উত্থান করবো, নাকি ভাই? যদি আমরা একে অপরের সাথে হানাহানি, মারামারি, কাটাকাটি করি, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, হারাম খাই, মাপে কম দেই, দুর্নীতি করি, অন্যের ক্ষতি করি, হ্যাঁ, হত্যা, রাহাজানি, ছিনতাই, এগুলোতে লিপ্ত থাকি, এই জাতিকে উন্নতি করতে পারবে ভাই? সবচেয়ে বড় কথা, যদি আমরা জ্ঞান অর্জন না করি, আমরা কি উন্নতি করতে পারবো? শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায়? উন্নতির মানদণ্ড কি বলেন তো? জ্ঞান। জ্ঞান। উন্নতির মানদণ্ড কি? জ্ঞান। জ্ঞান ছাড়া উন্নতি নাই। শুধু টাকা দিয়ে উন্নতি করা যায়? যায় না।